কাল সন্ধ্যাবেলায় শম্পাকে বলছিলাম, শম্পা অনেকক্ষণ আগে খেয়েছি রে, খুব খিদে পেয়েছে, তো দাদাও এসে বলবে খিদে পেয়েছে, দাদা চাউমিন বানাবো। বলতে বলতেই তোমাদের দাদা ভাই ঢুকে বলছে খিদে পেয়েছে। তো আমি একটু ন্যাকামো করে বললাম, না তুমি রাস্তা থেকে ঘুরে এসে আমায় কেন তুমি চাউমিন বানাতে বলছো? কিন্তু আমার প্ল্যানই ছিল যে আমি চাউমিন বানাবো। তো শম্পাকে বললাম তাড়াতাড়ি একটুখানি আমাকে গাজর, ক্যাপসিকাম, বিনস এসব কেটে দে, কারণ আজ তো নিরামিষ নিরামিষ করে চাউমিন বানাবো, ওতে একটু সয়াবিনও সেদ্ধ করে দেব। তো দিয়ে আমি একটা সুন্দর চাউমিন বানিয়েছিলাম। মানে জানি না কি সব মশলা দিয়েছিলাম, মশলা টশলা দিয়ে সস টস দিয়ে এত অসাধারণ একটা চাউমিন খেতে হয়েছিল। তার মধ্যে না আমি আবার কারি পাতা ফোড়নে দিয়েছিলাম, জানো, এত টেস্টি হয়েছিল। তো আমি আর শম্পা এখানে বসে বসে খাচ্ছিলাম, আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নেওয়া যাক। এই ভিডিওটা আজকে সকালের, কালকের কিছু রান্না থেকে গিয়েছিল, তাই আজকেও তো নিরামিষ, বেশি কিছু করিনি। আলু বেগুন বড়ি দিয়ে একটা রসা রান্না করেছি। কি গরম জানো বহরমপুরে, বাবা রে, ভীষণ গরম। কলকাতার ফ্ল্যাটটাতে না এত গরম নেই, উপরে আরো আরো ফ্লোর আছে তো সেই জন্য, কিন্তু বহরমপুরের রান্নাঘরে গেলে বোঝা যায় বাবা বিভীষিকা, ভীষণ গরম ভীষণ। আর কলকাতার ফ্ল্যাটটা এতটাই ছোট ছিল, এসি চালিয়ে রাখলে, দরজা খুলে রাখলে না রান্নাঘর অব্দি সেই ঠান্ডা হাওয়াটা আসে, তো অত প্রবলেম হয় না। কিন্তু বহরমপুরে তো সেটা করা যায় না, খুব গরম। আজকে না নিজেকে একটু নায়িকা নায়িকা করে সাজাতে ইচ্ছে করছিল, তাই এই ড্রেসটা তো তোমাদের সাথে দেখিয়েছিলাম আমি কিনেছি, এটা পরাও হচ্ছে না, তাই বাড়িতে পরে নিজেকে একটু নায়িকা নায়িকা ভাবছিলাম। জানি না, আমি তো আমার কাছে নায়িকাই, বলো কার কাছে কি আমার সেটা দেখে লাভ নেই। মানুষ তো কত কথাই না বলে, কার কথায় গুরুত্ব দেব কার কথায় গুরুত্ব দেব না সেটা তো আমার নিজস্ব ব্যাপার, তাই না বলো? তো আমার খুব ভালো লাগছিল আজকে এই ড্রেসটা পরে, যদিও আমি কমফোর্ট ফিল করছিলাম না, কিন্তু তবুও বেশ নিজেকে সবসময় সুসজ্জিত মনে হচ্ছিল যে আমি ফিট সেজে গুজে বেশ সুন্দর করে আছি, একটা ভালো আলাদা এক্সপিরিয়েন্স। কিন্তু সত্যি কথা বলতে কি বাড়ির কাজের জন্য একদমই কমফোর্ট নয়, কিন্তু সেজে গুজে একটু বসে থাকা, ঘুরে বেড়ানো, চা খাওয়া, এটার জন্য বেশ ভালোই লাগছিল নিজেকে। কিন্তু যখন কাজ করব তখন এটা পরে কাজ করতে পারবো না বাপু, তখন আমাকে আমার ড্রেসেই ফিরে আসতে হবে। ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে একটু ভিডিও করছিলাম। জানি না তোমাদের আমার গল্প কেমন লাগলো আজকের, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো আজকের মতো তোমাদের সাথে গল্পের বিরতিটা আমি, আবারও তোমাদের সাথে আমার অনেক গল্প হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই কে কেমন আছো আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিয়ে যেও। টাটা।